আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি ট্রেনিং সেন্টার ইউটিউব চ্যানেল এবং আসুন ভূমি জরিপ শিখে কাগজ বুঝি ফেসবুক পেজ থেকে সকল আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব যে কিভাবে আমরা অনলাইনে কিভাবে আমাদের খতিয়ানগুলো চেক করব। তো এটা আমরা অবশ্যই এখান থেকে দেখার একটু ট্রাই করব, ঠিক আছে? তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের কাজে। তো আমরা এরকম ভাবে আমরা কি করব, ক্রোম ব্রাউজারে আসব। আমরা এই যে এখানে ক্রোম ব্রাউজার, এটা মোবাইল থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, ল্যাপটপ থেকেও দেখাবো। তো চলুন আমরা প্রথমত মোবাইল থেকেই দেখি। তো আমরা এখানে ক্রোম ব্রাউজার আসার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম আসবে। তো এরকম আসার পরে আমরা এখানে সার্চ বারে যাব। সার্চ বারে গিয়ে আমরা লিখব ল্যান্ড, LAND ল্যান্ড ডট gov.bd। এই যে এই লেখাটা আপনারা দেখতে পারতেছেন। তো এই লেখাটা আমরা এখানে লিখলাম। তো এটা লেখার পরে আমাদের কাজ হইলো, দেখেন একটা ওয়েবসাইট কিন্তু আমাদের মধ্যে চলে আসছে, ঠিক আছে? এই যে ওয়েবসাইটটা আমাদের মধ্যে চলে আসলো, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমরা ওয়েবসাইটে ঢুকে যাব। এটা হলো আমাদের এই যে আপনার সরকারি যে ওয়েবসাইট যেটা আছে এটা। তো আমরা এখানে ঢোকার পরে আমরা কি দেখতে পাবো, ঠিক আছে? তো আমরা এরকম বিভিন্ন ইন্টারফেস আমরা এখানে দেখতে পারবো। তো যদি এটাকে আমরা বড় করি তাহলে দেখেন, যদি এটাকে ছোট করি, এটা হলো যে আপনার হোম পেজ যেটাকে বলে। তো এখানে বেশ কয়েকটা অপশন আছে। এই যে এটা যে যে সেবাটা আপনার প্রয়োজন হয় ওইটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমরা এখান থেকে যেহেতু আমরা খতিয়ান দেখবো, তো আমরা এই অপশনটাতে যাব। এই অপশনটার নাম হলো ভূমি রেকর্ড অফ ম্যাপ। তো আমরা এখানে ক্লিক করব। এই ক্লিক করার সাথে সাথে আমরা ভিতরে ঢুকে যাব। তো ভিতরে ঢুকে যাওয়ার পরে এই যে দেখেন এখানে বেশ কিছু জিনিস চলে আসলো, ঠিক আছে? তো আমরা এখান থেকে যে আপনার এই যে সার্ভে খতিয়ান যেটা, এটা দেখব। তো এটাই এখন দেওয়া আছে ডিফল্ট ভাবে। তো এখানে দেখেন আপনার এই যে বিভাগ দেওয়া আছে, জেলা দেওয়া আছে, উপজেলা, খতিয়ানের ধরন, মৌজা, এরপরে খতিয়ানের তালিকা সব কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি যদি মোবাইলটাকে একটু এই সাইড থেকে যদি আমরা এরকম করি তাহলে আমরা আরো একটু বড় করে দেখতে পারবো। তো আমরা এখানে সার্ভে খতিয়ানে যাব। এই সার্ভে খতিয়ানে যেতে এখন আসি আমরা। তো এখান থেকে আমরা আমাদের খতিয়ানটা চেক করার জন্য একটু ট্রাই করি। আমাদের বিভাগ হলো ময়মনসিংহ, এখানে দিলাম। দেওয়ার পরে দেখেন জেলাটা চলে আসছে। তো আমাদের জেলা হলো নেত্রকোনা, এটা আমি দিলাম। দেওয়ার পরে দেখেন অটোমেটিকলি উপজেলা এখানে আসবে। তো আপনার যে উপজেলা এটা আপনি দিবেন। আমার উপজেলা কেন্দ্র, এটা দিলাম। এরপরে দেখেন এখানে খতিয়ানের ধরন চলে আসছে। তো আমি চেক করব RS একটা খতিয়ান। RS খতিয়ানটা দেওয়ার পরে এখানে দেখেন অনুসন্ধানের ঘরে অনেকগুলো ঘর কিন্তু চলে আসলো। তো আমার খতিয়ানের আপনার JL নং হলো 228। তো আমি সরাসরি এখান থেকে 228 লিখতে পারি। 228 যদি আমি লিখি তাহলে কিন্তু আপনার এই যে এখানে দেখেন মুজাফফরপুর মানে আমার মৌজার নাম, এটা এখানে চলে আসছে। তো আমি যদি 128 না লিখি, আমি যদি এখানে আমার মৌজার নামটা লিখি, ঠিক আছে? যদি আমার এখানে মৌজার নামটা লিখি তাহলেও কিন্তু হবে। তো আমি এখানে ধরেন এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি আমার মৌজার নামটা লিখি। তো এখান থেকে আমি এই যে মৌজা, এই যে দেখেন মুজাফফরপুর, আমি সব না লিখলেও হবে। আমি এখন যদি দেখি, দেখেন এখানে কিন্তু এই আমি মাত্র 2টা অক্ষর লেখার পরেই, 2-3টা অক্ষর লেখার পরে আমার মৌজাটা কিন্তু এখানে চলে আসলো। তো আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন খোঁজার খতিয়ানের তালিকা, ঠিক আছে? তো এখানে অনেক কিছু আছে, অনেক নাম আছে, আপনি চাইলে এখান থেকে খুঁজে খুঁজে নিতে পারেন। আর আমি এইরকম করব না, আমি এখানে আমার খতিয়ানের ধরন নামটা যেটা নাম্বারটা যেটা এটা আমি দিয়ে দিব। আমার নাম্বার হলো আপনার 1078। তো আমি 1078 এখানে দিলাম। দেওয়ার পর আমি এখানে খুঁজবো, আমি এখানে ক্লিক করব খুঁজুন। এই খুঁজুনের মধ্যে আমি যখন ক্লিক করব তখন কিন্তু সাথে সাথে আমার আমার এই কি খতিয়ানের মধ্যে নিয়ে যাবে। এই যে দেখেন এই যে খতিয়ান, তাহলে এটা চলে আসছে, ঠিক আছে? এখানে এই যে আলিমউদ্দিন গং, আলিমউদ্দিন সহ তার আর 2 ভাইয়ের এখানে অংশ আছে। তো এখন বিষয় হলো যে এটাকে আমরা বিস্তারিত কিভাবে দেখব, ঠিক আছে? এখানে কত শতাংশ আছে এটা আমরা বিস্তারিত কিভাবে দেখব। এখানে আমরা ডাবল ক্লিক করলে এটা আসার কথা, ডাবল ক্লিক করলে এখানে খতিয়ানটা আসার কথা,
কিন্তু আমি এখানে ডাবল ক্লিক করতেছি কিন্তু আসতেছে না। ঠিক আছে, তো আমরা যদি ল্যাপটপ থেকে দেখি, ল্যাপটপ থেকে দেখলে অবশ্যই অবশ্যই আসবে। হ্যাঁ, অবশ্যই আসবে এবং আমরা তার বিস্তারিত বিষয়গুলো দেখতে পারবো। তাহলে চলুন আমরা ল্যাপটপ থেকে বিষয়টা একটু দেখার ট্রাই করি, তাহলে আমাদের বিষয়টা একেবারে খুব সহজ হয়ে যাবে। চলুন আমরা এখন ল্যাপটপে যাই। আপনার আমাদের কাছে যে খতিয়ান গুলো থাকে, ঠিক আছে, এরকম খতিয়ান, তো এরকম খতিয়ান আমরা কিভাবে চেক করে এটা মিলাই নিতে পারি, তো এই বিষয়টা আপনাদেরকে একটু আমি দেখাবো। তো আশা করি আপনারা খুব সুন্দরভাবে আমার সাথে সাথে যদি আপনারা একটু চেক করেন, তাহলে আশা করি যে আপনারা খুব ইজিলি এই কাজটা করতে পারবেন, খুব ইজিলি। ঠিক আছে, আপনাদেরকে আমি একটা খতিয়ান বাস্তবে দেখাই। এই যে আমার হাতে একটা খতিয়ান আছে, দেখেন এটার খতিয়ান নাম্বার হলো 1078। ঠিক আছে, এখানে আপনার 2-3 জন এদিকে মালিক আছে, তাদের সংখ্যাটা হলো এখানে আপনার 7 শতক জায়গা। তো এটা এই খতিয়ানটা আমরা বের করি খুঁজে। এই খতিয়ানটা আমরা অবশ্যই খুঁজে বের করব, দেখি আমরা পাই কিনা। এটার যে এল নং হলো আপনার এই যে দেখেন 228। ঠিক আছে, তো আমরা এটা এখন খুঁজবো। তো কিভাবে খুঁজতে হয় আমরা সরাসরি দেখি। তো আমরা প্রথমত এই যে এখানে আপনার একটা লিংক আছে, এটা হলো land.gov.bd। এটা আপনি যে কোনো জায়গা থেকে বা আপনি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে যদি আপনি এখানে এটাকে যদি পেস্ট করেন বা লেখেন, তাহলে কিন্তু আপনি একটা ওয়েবসাইটে ঢুকে যাবেন। হ্যাঁ, সরকারি ওয়েবসাইট, এখানে ঢুকে যাবেন। তো ঢোকার পরে আমরা খুঁজে বের করব। তো এখানে দেখেন অনেক সেবা আছে, ভূমি সংক্রান্ত সেবা। তো আপনার যেগুলো প্রয়োজন, তো আমার এখান থেকে প্রয়োজন হলো এটা, ভূমি রেকর্ড ও ম্যাপ, এটা আমার প্রয়োজন। ঠিক আছে, আমি এখানে ঢুকবো। তো এখানে ঢোকার পরে আপনারা একটু খেয়াল করুন, আমার দরকার হলো আমি আমি খতিয়ানটা যেহেতু এখানে করব, ওই আপনার দেখবো খুঁজে পাই কিনা। তো এখানে দেখেন সার্ভে খতিয়ান, আরো বিভিন্ন সেবা এখানে আছে, আপনার যেটা প্রয়োজন হয় আপনি সেটা নেবেন। তো আমি সার্ভে খতিয়ান এখানে প্রথমে দেওয়া। তো দেখেন এখানে বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন, মৌজা, তালিকা সবগুলো এখানে দেওয়া আছে। তো আমরা যদি একটা একটা যদি ফিল আপ করি, তাহলে এই সবগুলো আস্তে আস্তে হয়ে যাবে। তো আমরা প্রথমত করি, এখানে বিভাগ দেওয়া আছে, প্রথমে ময়মনসিংহ বিভাগ। তো আমারটা যেহেতু ময়মনসিংহ বিভাগ থেকে আমি চেক করব, তো আমি এখানে এটা সিলেক্ট করি। দেখেন এটাকে আমি ক্লিক করার পরেই জেলাগুলো চলে আসছে। তো আমার জেলা হলো নেত্রকোনা, এটা আমি ক্লিক করি। এরপরেই দেখবেন এই যে আপনার উপজেলাগুলো এখানে চলে আসলো, থানা। তো আমার থানা কেন্দ্র, এটা আমি ক্লিক করলাম এখান থেকে। এই যে এখানে দেখেন, তো আমার এই খতিয়ানের ধরনটা হলো আরএস। তো আমি এখানে যে সিএস, আরএস, এসএ, বিআরএস যেটা দরকার, তো আমি আরএসটা এখান থেকে সিলেক্ট করব। তো আমার যেহেতু জেএল নংটা এখানে জানা আছে, তো আমি এখানে জেএল নং যদি আমি 228 যদি লিখি, 228 লিখলেই এই যে আমার মৌজাটা চলে আসছে। তো যদি আপনারা জেএল নং জানা থাকে তাহলে এইভাবে দিবেন, আর যদি না হয় তাহলে এখানে আপনাদের মৌজার নামটা লিখবেন। আমি এখানে যদি আপনার সরাসরি এগুলো কেটে দিই, এরপরে যদি আমি আপনার আমার গ্রামের নামটাও যদি আমি এখানে লিখি, আমার মৌজার নাম, ঠিক আছে, তারপরেও কিন্তু আসবে। তো আমি এটাকে একটু বাংলা করে নিই, বাংলা করে নিয়ে আমি এখান থেকে একটু লিখি। ঠিক আছে, এই যে দেখেন আমি মু লিখতেই আপনার মুজাফরপুর চলে আসছে। ঠিক আছে, তো আমি যে এল নং এখানে দিলাম, এটাও দেখলেন, বা আমার যদি যে এল নং না জানা না থাকে তাহলে যে মৌজা আমি এটা দিলাম এখানে। ওকে, আমি এটা সিলেক্ট করলাম এখানে। এখন খতিয়ানের নাম্বার দিতে হবে। তো খতিয়ানের নাম্বারটা ছিল 1078। আমি এখানে 1078 দিই। যে 1078 দেওয়ার পরে আমি এখান থেকে খুঁজবো। এই যে দেখেন আমি পেয়ে গেলাম, এই খতিয়ানটা আমি এখানে পেলাম। তো আমি যদি এটার বিস্তারিত দেখতে যাই, তাহলে আমাকে এখানে ডাবল ক্লিক করতে হবে। তো ডাবল ক্লিক করার পরেই দেখবেন যে আপনার নতুন একটা পৃষ্ঠা আসবে। এই যে আপনার খতিয়ান নং 1078, এখানে দেখেন এই ঠিকানা সব দেওয়া আছে, আপনার যে এল নংটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপর জমির পরিমাণ আছে এখানে 0.0700। আমরা দেখছিলাম ওখানে 7 শতাংশ। হ্যাঁ, এখানে অবশ্যই একর হিসেবে যেহেতু দেওয়া, পরিমাণ কিন্তু একই। তো আমরা এটাকে ক্যালকুলেটর করি, আমরা এটাকে শতাংশে কনভার্ট করি। তো আমরা শতাংশে যাই। তো শতাংশে যাওয়ার পরে এখানে কত ছিল আপনার 0.0 দুটো উঠে গেছে, 07, এরপরে ছিল 00। তো এটাকে আমাদের গুণ করতে হবে 100 দ্বারা, কারণ যেহেতু এটা একরে আছে, তো একর থেকে আমাদের শতাংশে নিতে হবে, এই কারণে আমরা 100 দ্বারা গুণ করব। তো 100, 1, 2, এই যে 100 হয়ে গেল। এখন আমরা এটাকে সমান সমান দিই। এই যে দেখেন 7 শতাংশ জায়গা হয়ে গেছে। তো আশা করি বিষয়টা আপনারা খুব ইজিলি আপনারা যে কোনো একটা পপ আপে গিয়ে বা কি বলে যে কোনো একটা ট্যাবে গিয়ে বা যে কোনো ব্রাউজারে গিয়ে যদি আপনি ওই এটা লেখেন, তাহলে কিন্তু এই সাইটগুলো চলে আসবে।
ঠিক আছে, এই সাইটগুলো যখন চলে আসবে তখন আপনি যাবেন, ঠিক আছে, এই যে এইভাবে চলে যাবেন ভিতরে, গিয়ে আপনি এখান থেকে কাজগুলো আপনার করবেন, যেগুলো প্রয়োজন সবগুলো ইনশাল্লাহ করতে পারবেন। তো এইভাবে আপনি সিএসএস আর এসবিএস সবগুলো ইনশাল্লাহ দেখতে পারবেন। তো তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এই রিলেটেড ভিডিও যদি আপনারা আরো বেশি চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো